2 সপ্তাহ পর নিভল শেরপুরের শালবনের আগুন। বন্যপ্রাণী, কীটপতঙ্গ এবং গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি। জড়িতদের আইনের আওতায় আনার দাবি পরিবেশ কর্মীদের। এবং ঈদের ছুটি শেষে আবারও কর্মচঞ্চল কলকারখানা। পোশাক কারখানায় উৎপাদন শুরু। 2-1 দিনের মধ্যে শতভাগ শ্রমিক উপস্থিতির আশা কর্তৃপক্ষের। বাংলা সময়ের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। কক্সবাজারের উখিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে জামায়াত ইসলামীর ওয়ার্ড কমিটির সভাপতি সহ 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন স্বজনরা। পুলিশ বলছে দোষীদের আইনের আওতায় আনা হবে। কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকার বাসিন্দা আব্দুল্লাহ আল মামুন ও আব্দুল মান্নানের পরিবারের মধ্যে ভিটে জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে রোববার সকালে বিরোধপূর্ণ জমিতে এক পক্ষ পাকা দেয়াল নির্মাণ শুরু করে। এ নিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। ঘটনার এক পর্যায়ে উভয় পক্ষ ধারালো দা সহ লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকজন আহত হয়। তাদের উদ্ধার করে কুতুপালং এলাকার MSF হাসপাতালে নিয়ে গেলে নারীসহ 3 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তাদের মধ্যে নিহত আব্দুল্লাহ আল মামুন রাজাপালং ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড জামাত ইসলামীর আমির ছিলেন। দীর্ঘদিন ধরে পারিবারিক জায়গা জমি নিয়ে সমস্যা ছিল। তারা ছুরি এবং দা ছুরি দিয়ে আঘাত করে ফেলে চলে গেছে। এই ঘটনায় যারা জড়িত তাদেরকে অতি সত্বর গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। আমরা আঘাত পেয়েছি, আমরা ওনার পিছনে আমরা একটা আঘাত পেয়েছি। তো এটা আসলে পোস্টমর্টেম করা ছাড়া বোঝা খুব টাফ যে ওনার আসলে ভিতরে কোনো ইন্টারনাল ইনজুরি হয়েছে কিনা বা মাথায় কোনো আঘাত আছে কিনা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। মারামারির এক পর্যায়ে তারা একজনকে আরেকজনকে ছুরি দিয়ে আঘাত করছে। তখন আব্দুল্লাহ হুজুরকেও হাসপাতালে নিয়ে গেছে এবং আব্দুল মান্নানকেও হাসপাতালে নিয়ে গেছে এবং ওনার ছোটো বোনকেও একটা ছুরি মারছে, মান্নানের ছোটো বোন। তারপরে হাসপাতালে নেওয়ার পরে 3 জনে মারা গেছে। নিহত 3 জনই আপন চাচাতো ভাই বোন। সময় সংবাদ, কক্সবাজার। শরীয়তপুরে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ এবং বোমা বিস্ফোরণের ঘটনায় এক ইউপি চেয়ারম্যান সহ 8 জনকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে বরিশালে সংবাদ সম্মেলন করে র্যাব জানায়, জাজিরার বিলাসপুর ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে 7 জনকে এবং রাজধানী থেকে প্রধান অভিযুক্ত ইউপি চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারীকে গ্রেফতার করা হয়েছে। বিস্ফোরণের ঘটনায় আসামি 88 জন। শনিবার আধিপত্য বিস্তারের জেরে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কুদ্দুস এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাতবরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সে সময় অর্ধশতাধিক হাত বোমার বিস্ফোরণ ঘটে। এতে আহত হন অন্তত 15 জন। উভয় পক্ষ ইতিপূর্বেও তারা এক দল আরেক দলের সাথে একাধিকবার সংঘর্ষে লিপ্ত হয় এবং এই সব সংঘর্ষে উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তি আহত এবং নিহত হওয়ার ঘটনা রয়েছে। এরই জের ধরে গত 5 এপ্রিল 2025 তারিখে উভয় পক্ষ এলোপাথারিভাবে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্কের সৃষ্টি করে। যৌথ অভিযানে আমরা ঢাকা মহানগরীর শাহজাহানপুর এলাকা থেকে এই অভিযুক্ত কুদ্দুস ব্যাপারীকে আটক করতে সক্ষম হই। বাংলা সময় আরও থাকছে। মাদারীপুরে খাল দখল করে 3 কিলোমিটার জুড়ে ঘর বাড়ি নির্মাণ। পানি প্রবাহ বন্ধ হওয়ায় পরিবেশ বিপর্যয়ে সেনাবাহিনীর সহায়তায় শতাধিক স্থাপনা গুড়িয়ে দিল প্রশাসন। আবু সাইদ হত্যার সব মামলা বিচারিক প্রক্রিয়ায় সমাধানে সবাইকে সচেষ্ট থাকার পরামর্শ দিলেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। বিকেলে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আবু সাইদ হত্যার ঘটনাস্থল পরিদর্শন করে একথা বলেন তিনি। এ সময় আবু সাইদের মৃত্যুকে 60-এর দশকের স্বাধীনতার জন্য জীবন দেওয়া ডক্টর শামসুজ্জোহার প্রতীকী হিসেবে বিবেচনা করেন তিনি। 60-এর দশকে ডক্টর শামসুজ্জোহা একজন প্রতীক হয়ে দাঁড়িয়েছিলেন। বহু দশক পরে ঠিক সেটারই একটা রিপ্লে দেখলাম 16 জুলাই 2024-এ এই আবু সাইদের সুপ্রিম স্যাক্রিফাইসের মাধ্যমে। 2 সপ্তাহ পর নিভল শেরপুরের ঝিনাইগাতির শালবনে আগুন। এতে বন্যপ্রাণী, কীটপতঙ্গ এবং গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি পরিবেশ কর্মীদের। যদিও বন বিভাগের দাবি আগুন লাগলেই নেভানো হচ্ছে। শহীদুল ইসলাম হীরার পাঠানো তথ্য এবং বাবু চক্রবর্তীর ছবি নিয়ে রিপোর্ট। বনের ভেতরে জ্বলছে আগুন। পাতায় লাগা আগুনে পুড়ছে ছোট গাছ সহ লতা গুল্ম।
শেরপুরের ঝিনাইগাতির সীমান্ত সড়কের দুই দিকে শালবন। মার্চের শেষ সপ্তাহে বনের ঝরাপাতায় আগুন লাগে। এরপর থেকে সে আগুন ছড়িয়ে পড়ে বনের বিভিন্ন এলাকায়। এতে পাতা ও গাছের সঙ্গে পড়ে বিভিন্ন প্রাণী ও কীটপতঙ্গ। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভান। এলাকাবাসী বলছে, আগুন নেভাতে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা না নেয়ায় বনের অনেক ক্ষতি হয়েছে। বনের যে পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে, বন বিভাগ দেখভাল ঠিক মতো করতেছে না। কিছু দুষ্কৃতিকারী আছে যারা এই পাহাড়কে পুঁজি করে ব্যবসা করে এবং এই পাহাড়কে ধ্বংস করা পায়তারা করতেছে, তারাই মূলত এই পাহাড়ে আগুন দেয়। পুরা না যায় পাহাড়টা, এটাই আমরা চাই। বনে আগুন লাগার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি পরিবেশ কর্মীদের। গাছগুলা পুড়ে যাচ্ছে, ছোট ছোট চারাগুলা পুড়ে যাচ্ছে, মাটিগুলো আগলা হয়ে যাচ্ছে। তো এই অবস্থা চলতে থাকলে তো আমাদের এই বন ধ্বংস হতে বেশি দিন সময় লাগবে না। এই অপকর্মগুলো যারা করে তাদের ধরে যদি শাস্তির আওতায় আনা যায়, তাহলেই বনে আগুনের এই প্রবণতাটাকে রোধ করা সম্ভব হবে। বন বিভাগের দাবি, আগুন লাগালেই নেভানো হচ্ছে। বনজীবী আছে তারা এবং টুরিস্টদের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে এবং সেই অগ্নিকাণ্ডের ঘটার সাথে সাথেই আমরা গিয়ে আগুনটা নিভিয়ে ফেলছি। বন বিভাগের তথ্য মতে শেরপুরের ঝিনাইগাতিতে প্রায় ৯,০০০ একর বনভূমি রয়েছে। সময় সংবাদ, শেরপুর। পরিবার এবং স্বজনদের সঙ্গে ঈদ উৎসব কাটিয়ে আবারও শ্রমিকরা জীবিকার প্রয়োজনে ফিরে এসেছেন কর্মস্থলে। তাদের পদচারণায় মুখর শিল্পাঞ্চলগুলো। ঈদ যাত্রা শেষে কাজে যোগ দিয়ে স্বস্তির কথা জানান শ্রমিকরা। তবে এখনও শতভাগ উপস্থিত না হলেও ২-১ দিনের মধ্যেই হবে বলে আশা কারখানা কর্তৃপক্ষের। টানা ৯ দিন বন্ধ থাকার পর খুলতে শুরু করেছে তৈরি পোশাক কারখানা। রোববার সকাল থেকেই দলে দলে প্রিয় কর্মস্থলে যোগ দেন শ্রমিকরা। সাভারে ইপিজেড সহ প্রায় ১,৮০০ কারখানায় একযোগে উৎপাদন কাজ শুরু হয়েছে। চলছে কারখানার মেশিন, সচল হচ্ছে অর্থনীতির চাকা। আমাদের এইবার ছুটি হয়েছে, আগে ভাগে ধাপে ধাপে ছুটি দিয়েছে, এই জন্য খুব ভালো হয়েছে। বাড়িতে ভালোভাবে ঈদ কাটছি, ভালোভাবে যাতে কোনো সমস্যা হয়নি। আবার আসছি, এসে ভালোভাবে কাজ করতেছি। তবে শ্রমিক উপস্থিতির সংখ্যা শতভাগ না হলেও ৯৮ থেকে ৯৯ ভাগ শ্রমিক উপস্থিত হয়েছে বলে জানান মালিকপক্ষ। আমাদের শ্রমিকরাও আমাদের ঈদ যাপন করেছে, এসে খুবই খুশি খাসাল আছে। আর কোনো বর্তমানে আমাদের কোনো সমস্যা ফ্যাক্টরিতে নেই। এদিকে অনেকটা একই চিত্র শিল্পাঞ্চল গাজীপুরেও। স্বাচ্ছন্দ্যে কাজে যোগ দিতে দেখা যায় শ্রমিক কর্মচারীদের। 10 দিন ছুটি হয়েছে, আজকে এই ঈদ থেকে বাড়িতে আসলাম, আর ডিউটি করার লাগে। নারায়ণগঞ্জে পোশাক শিল্প খাতে দেখা গেছে ভিন্ন চিত্র। কিছু সংখ্যক গার্মেন্টস কারখানা খোলা হলেও অধিকাংশ কারখানা এখনো বন্ধ রয়েছে। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। মাদারীপুরের ডাসারে বরিশাল খাল দখল করে ঘর বাড়ি নির্মাণের মহোৎসব। শতাধিক অবৈধ স্থাপনা গুড়িয়ে দিল উপজেলা প্রশাসন। খালটির পাথুরিয়াপা থেকে সন্মানদী পর্যন্ত ৩ কিলোমিটার এলাকায় অসাধু চক্র দখল করে অবৈধ বাড়িঘর এবং দোকানপাট নির্মাণ করে। এতে খালের পানি প্রবাহ বন্ধ হওয়ায় পরিবেশ বিপর্যয় দেখা দেয়। বারবার দখলদারদের নোটিশ দিলেও তারা কোনো ভ্রুক্ষেপ করেনি। এমতো অবস্থায় আজ সকালে সেখানে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় সেনাবাহিনীর সহায়তায় ভেঙে দেওয়া হয় শতাধিক অবৈধ স্থাপনা। বাংলা সময় আরও থাকছে। সিলেটের চোখ জুড়ানো নয়নাভিরাম পর্যটন কেন্দ্রে ভ্রমণ পিপাসুদের ভিড়। এবার কয়েক গুণ বেড়েছে পর্যটকের সংখ্যা। আরও সুযোগ সুবিধা বাড়ানোর দাবি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরের পর তিস্তা মহাপরিকল্পনায় বিনিয়োগের দুয়ার উন্মোচনের সম্ভাবনা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন রংপুর বিভাগ বৈষম্য নিরসন আন্দোলনের প্রধান উপদেষ্টা ডক্টর আব্দুল্লাহ আল মামুন। তবে চীনের বিনিয়োগের ক্ষেত্রে সুদের হার, ঋণের মেয়াদ এবং গ্রেস পিরিয়ড বিবেচনায় রাখার পরামর্শ তার। দুপুরে রংপুর সার্কিট হাউসে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের যেটা ইআরডিতে আটকানো ছিল সেটা আবার শুরু হোক আমরা চাই, এবং আমরা চাই যে চীনের সহায়তায় তিস্তা পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন হোক। তিস্তা মহাপরিকল্পনা এই অঞ্চলের কৃষি, পরিবেশ, মৎস্যজীবী, পেশাজীবী, আনএমপ্লয়মেন্ট, দারিদ্রতা সব কিছুকে কনসিডার করে আমাদের মতো করে তিস্তা পরিকল্পনা হওয়া উচিত। জাপান বা ওয়ার্ল্ড ব্যাংকের মতো ডোনারের সাথে আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের যে উদ্যোগ সেটা প্যারালালি এগিয়ে নিয়ে যাওয়া।
ভোলায় মেঘনা নদীতে অতিরিক্ত যাত্রী পরিবহন বন্ধে অভিযান চালিয়েছে কোস্টগার্ড। সকালে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি দল নদী এবং ইলিশা ঘাটে টহল দেয়। এ সময় অতিরিক্ত যাত্রী পরিবহনের দায়ে দুটি স্পিডবোট জব্দ করে, জরিমানা করে 30,000 টাকা। অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণও পায় কোস্টগার্ড। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অতিরিক্ত ঘাট ফি নেয় ইজারাদারকে 10,000 টাকা জরিমানা করা হয়। দেখছেন বাংলার সময়। মৌলভীবাজারে অনাবৃষ্টি আর খরায় শুকিয়ে গেছে হাওর ফেটে চৌচির ফসলি জমি। পানির জন্য হাহাকার করছেন হাইল হাওর, কাওয়াদিঘি এবং হাকালুকি হাওর পাড়ের কৃষকরা। এবছর নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে অতিরিক্ত 1000 হেক্টর জমিতে বোরো চাষ হয়। তবে পানি না পাওয়ায় বোরো ধান চাষাবাদে কাঙ্ক্ষিত উৎপাদন নিয়ে শঙ্কিত কৃষক। হাওর অঞ্চলে সেচ সংকট সমাধানে সারফেস ওয়াটার নামের একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। এটি বাস্তবায়িত হলে এই সমস্যা কেটে যাবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। পর্যটনের অপার সম্ভাবনাময় সিলেট অঞ্চল। চোখ জুড়ানো সৌন্দর্যের সাদা পাথর, জাফলং, বিছানাকান্দি, চা বাগান আর রাতারগুল সহ বহু পর্যটন স্পট এই জেলাকে রেখেছে পর্যটকদের পছন্দের শীর্ষে। গেল কয়েক বছরের চেয়ে এবার কয়েক গুণ বেড়েছে পর্যটকের সংখ্যা। নৌশাদ আহমেদ চৌধুরীর ছবিতে আমিনুল ইসলামের রিপোর্ট। মেঘ, পাহাড় আর নদী যেন মিলেমিশে একাকার। পাথরের ওপর দিয়ে প্রবাহিত পানি, আর তাতে পর্যটকরা মেতেছেন জলকেলিতে। ঈদের ছুটিতে সিলেটের বিভিন্ন পর্যটন স্পটে বেড়েছে পর্যটকদের চাপ। চা বাগান, সাদা পাথর, রাতারগুল সহ বিভিন্ন স্পটে পরিবার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন ভ্রমণ পিপাসুরা। প্রাকৃতিক সৌন্দর্য দেখে আনন্দিত হলেও যোগাযোগ ব্যবস্থা ও অন্যান্য সুযোগ সুবিধায় নজর দেওয়ার আহ্বান তাদের। সিলেটের এই যে বৈচিত্র্যময় পাহাড়, তারপর সারি সারি চায়ের বাগান, উজান থেকে ভেসে আসা স্বচ্ছ জল, জলের মধ্যে পাথরের মিতালি, তারপরে হাওরের পর হাওর, এত বৈচিত্র্যতা আমার মনে হয় আসলে খুব কম পাওয়া যায়। সাদা পাথরের কথা বলি, নৌকা ঘাটটা যদি আরেকটু ভালো করা যেত তাহলে মানুষ খুব সুন্দরভাবে ইজিলি হচ্ছে নৌকায় চড়তে পারতো। দর্শনীয় এসব স্পটে আছে নানা তৈজসপত্রের দোকান। গেল কয়েক বছরের চেয়ে এবছর এসব দোকানে বেচাকেনা বাড়ায় খুশি ব্যবসায়ীরা। আলহামদুলিল্লাহ এখন খুব ভালো চলতেছে, কিন্তু পিছনে যে দিনটা গেছে পানি নিয়ে, বন্যায় অনেক মাল পানি বিচ্ছে নষ্ট হয়েছে। দেশের যে অস্থিতিশীল পরিস্থিতি ছিল এটা থেকেও আমরা উত্তরণ পেয়েছি, সবাই আসতেছেন। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আমাদের এখানে বিজিবি রয়েছে, গ্রাম্য পুলিশ রয়েছে, আনসার রয়েছে, স্কাউট রয়েছে। এই জায়গাটা অত্যন্ত নিরাপদ। এবছর ঈদের টানা ছুটিতে সিলেট অঞ্চলের পর্যটন স্পটগুলোতে 10 লাখের বেশি পর্যটকের সমাগম হয়েছে বলে জানান পর্যটন ব্যবসায়ীরা। সম্ভাবনাময় এসব পর্যটন স্পটের নানা সমস্যা দূর করতে পারলে বাড়বে পর্যটকদের উপস্থিতি। পাশাপাশি সরকারও প্রতি বছর বিপুল পরিমাণ রাজস্ব আদায় করতে পারবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। এবং ঈদের ছুটি শেষে আবারও কর্মচঞ্চল কলকারখানা। পোশাক শিল্পে উৎপাদন শুরু, 2-1 দিনের মধ্যে শতভাগ শ্রমিক উপস্থিতির আশা কর্তৃপক্ষের। এই ছিল বাংলার সময়ের। সঙ্গে থাকুন সময়ের।